হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার পেছন পেছন গাড়িটা যখন ধেয়ে আসছে তখন দীপা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটার থেকে নিজেকে কি করে বাঁচাবে? সে রাস্তার সাইডে ঘাসের মধ্যে পড়ে যায়, আঘাত লাগে তার হাতে, কিন্তু তারপরেও দীপা চুপ বসে থাকে না। সেখান থেকে একটা পাথর তুলে গাড়ির গ্লাসে ঢিল দেয় ছড়ে, আর তখনই পেছন থেকে একটা গাড়ি এসে হর্ন দিতে শুরু করে। বাধ্য হয়ে এবারের মতে দীপা বেঁচে যায়। গাড়িটা থামিয়ে দেখতে পারে তবলা। কি ব্যাপার দীপা, কি হয়েছে তোমার? উঠে এসো বলছি। খুব লেগেছে তাই না? কি অবস্থা তোমার হাতের? এদিকে এসো। দাদা তুমি, তোমার জন্য আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। ওই গাড়িটা আমাকে ধাক্কা দিতে এসেছিল, আমাকে শেষ করতে চাইছে। কেন বলো তো? তুমি এসে গাড়িতে বসো, তারপরে তোমার সমস্ত কথা শুনছি। চলো আমাদের লোকান থানায় গিয়ে একটা অভিযোগ লেখাতে হবে, যে কে বা কারা কেন এই কাজটা করেছে সেটা তো আমাদের জানতে হবে। দেখো, পুলিশ আমাদের সঙ্গ কখনো দেবে না। কেন? কারণ সেদিন ইরাকে ধরার জন্য আমি বাড়িতে পুলিশ ডেকেছিলাম, পরে পুলিশ আসার পরে আমি ইরাকে বাঁচিয়ে নিয়েছি, তাই পুলিশ প্রচণ্ড রেগে চলে গেছে। সূর্য অসুস্থ না হলে আমার ওপর একটা অন্যরকম রিয়াকশন তারা করতো, কিন্তু সেটা করেনি। এখন কি করতে চাইছো বলো তো? এইসব কে করছে দাদা? আমি বুঝতে পারছি না। আমাদের শত্রু কে হতে পারে? মিশকা? না, ওর সম্পর্কে আমি খোঁজখবর রাখছি। ও যদি কিছু করতো তাহলে সূর্য ফিরে এসেছে জেনে ও এ বাড়িতে না আসে? অবশ্যই আসতো এবং সূর্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। মিশকা এইসব কিছুর মধ্যে নেই। তবে যারা আমাকে মারার চেষ্টা করছিল তারা হয়তো আমাকে মারতে চায় না, ভয় দেখাতে চায়। তার মানে? তা না হলে দেখলে না তুমি, ইরা ওই বাড়িতে নতুন এসেছে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু সবাই সন্দেহ করবে ইরাকে এবং কেউ ছেড়ে দেবে না ওকে। আমি মানছি যে ইরা আমাকে সহ্য করতে পারে না, এটা স্বাভাবিক বিষয় সূর্যর আশেপাশে, কিন্তু তাই বলে ইরা যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। দীপা চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। তোমার যে শারীরিক অবস্থা, তুমি একলা যেতে পারবে না। তোমাকে কতবার বলেছি যে এই দাদাটাকে বলবে আমি তোমার সঙ্গে সবসময় আছি, তোমাকে যেখানে যেতে বলবে সেখানেই যাব, কিন্তু তুমি একলা বেরিয়ে পড়ো। দেখলে তো আজকে কি হলো। আমি একটা সানালের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম সূর্যর বিষয়ে, আর তখনই এই পথ দিয়ে যেতেই তোমাকে এরকম অবস্থায় দেখে ফেললাম। চলো। দীপাকে গাড়ি করে নিয়ে যায় সেনগুপ্ত বাড়িতে পৌঁছে দেবে। এদিকে পালক এবং কাকিয়া দুজনে ইরাকে বউ সাজিয়েছে দীপার শাড়ি পরিয়ে, দীপার মতো করে মুখ ঢাকাই দিয়ে ঘোমটা দিয়ে বসিয়ে রেখেছে। সূর্যকে দুজনে নিয়ে চলে আসে আর বলে, ওই দেখো তোমার বউ বসে আছে, যাও গিয়ে। সূর্য তখন মনে হয় বউ পুতুল আর ছেলে পুতুলের বিয়ে দিচ্ছিল সোনারূপা। ওটা আমার বউ? হ্যাঁ। ওটা দীপা? হ্যাঁ। যাও গিয়ে বসো, দেখতে পারবে। আর ইরা, তুমি কিন্তু সাবধানে সূর্যকে ডাকো নিজের কাছে, বুঝতে পারছো তো? ও একবার তোমার গলা শুনলে রেগে যেতে পারে, সেটা করলে চলবে না। আর যত পারবে নিজের কাছে ওকে ধরে রাখার চেষ্টা করো। আমরা সেজন্যই কিন্তু এত সুন্দর একটা পরিকল্পনা করেছি, বুঝতে পারলে? ডাক্তারবাবু বলে ডাকো। সূর্য ইরার পাশে এসে বসে। এরপরে সূর্যর অভ্যাস, ইরার দীপার শাড়ির আঁচল সে সবসময় শুঙে দেখত, একটা অন্যরকম ঘ্রাণ পেত। সেটা যখনই শুকতে যায় তখনই সূর্য বুঝতে পারে যে ওটা ইরা, অন্য কেউ। কারণ দীপার সেই ঘ্রাণ সূর্য পায় না। সোনারূপা দূর থেকে দেখছে দরজায় দাঁড়িয়ে, আর ভাবছে কী ব্যাপার, পিপি আর কাকিয়া কেন এরকম করে আমার মায়ের শাড়ি পরিয়ে ওকে বউ সাজিয়ে আমার বাবার সঙ্গে রাখছে। মাকে বলতে হবে এগুলো, আমি কিন্তু এগুলো সহ্য করব না। সোনারূপা তোমরা এখানে? হ্যাঁ। তোমরা কি করছো বলো তো? তখনই ঘরের দরজা বাহির দিয়ে লক করে দিয়ে সোনারূপাকে বলে, তোমরা ছোট, এত কিছু বুঝবে না, চলো আমরা সবাই নিচে যাই। তোমার বাবা ইরার সঙ্গে ভালো থাকবেই, তোমার মা তো সবসময় থাকতে পারে না, তাই ইরা তোমার বাবা দেখাশোনা করবে। কেন? আমরা দুজন তো রয়েছি, বাবাকে আমরা দেখে রাখতে পারবো না? ওকে কেন দেখতে হবে? চলো রূপা, এরকম করতে নেই। এই বলে সোনা রূপাকে নিয়ে চলে যায়। দীপা যখন বাড়িতে আসে সেনগুপ্ত তখনই বলে, কি হয়েছে দীপা? কেউ আমাকে মারার চেষ্টা করেছিল বাবা। কি হয়েছে? এত বড় একটা ঘটনা তুই আমাদের কাউকে কিছু বললি না? কিভাবে বলতাম? আজকে তবলাদার জন্য একটুর জন্য বেঁচে গেছি। গাড়ির নাম্বারটা আমার মনে আছে, আমি তবলাদাকে দিয়েছি। আর এরপরে আমি বলেছি যেভাবেই হোক না কেন খুঁজে বের করতে ওই গাড়ির মালিককে, আমাদের জানতে হবে এত বড় একটা ঘটনা কে ঘটালো। কারণ কেউ আমাকে মারার চেষ্টা করছে, নাকি আমার সময় নষ্ট করছে, না সূর্য সেনগুপ্তের স্মৃতি ফিরলে তাদের খুব অসুবিধে হয়ে যাবে যার কারণে এগুলো হচ্ছে, জানতে হবে তো। দাদা তুমি এবার এসো, গাড়ির লোকটাকে খুঁজে বের করো। ঠিক আছে। সোনারূপা এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে মা তোমার? কিচ্ছু হয়নি, হাতে লেগেছে কি? না। তখনই ওপর থেকে সূর্য দৌড়ে দৌড়ে নিচে নেমে আসছে, আর সূর্যর পিছন পিছন ইরা। এটা দেখে দীপা অবাক হয়ে যায়। দীপা যেতে চাইছিল সূর্যর কাছে,
কারণ সূর্যের বিপদ এখনও কাটেনি। সূর্য যতক্ষণ না স্মৃতি ফিরছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু বাড়ির কাকিয়া এবং দিদিয়া কোনোভাবেই যেতে দিচ্ছিল না। তখনই দীপার সন্দেহ হয়েছিল এই পরিস্থিতি দেখতে পারবে ভাবেনি। সূর্য ভয় পাচ্ছে ইরা, তারপরেও সূর্যের দিকে এগিয়ে আসছে। দীপা বলে, একদম ওর কাছে আসবে না, আর এক কদমও আগাবে না, তুমি ওখানেই থেমে যাও। কি হয়েছে বলুন? দেখো না, তোমার মতো শাড়ি পরেছে, কিন্তু ওটা তুমি নাও। হ্যাঁ, আপনি এরকম সিঁড়ি দিয়ে যে লাফাতে লাফাতে নেমে এলেন, যদি পড়ে গিয়ে আঘাত পেতেন মাথায়, তখন কি হতো? আপনার এগুলো করা উচিত হয়নি ডাক্তারবাবু। আপনি এদিকে আসুন তো, বসুন এখানে। দীপা, তুমি যে কাজটা করলে এটা কিন্তু ঠিক করছো না। কেন? কারণ আমি চেয়েছিলাম বলেই আজকে ইরা কিন্তু তোমার শাড়ি পরে তোমার বেশে সূর্যের কাছে গিয়েছিল, আর তুমি সেটাকে অপমান করলেই। আমি কোনো কাউকে অপমান করিনি, বুঝতে পেরেছো? এতদিন ধরে তোমরা সবাই আমাকে অপমান করে গেছো। কখনো বাড়ির বউ, কখনো রাস্তায় নামিয়ে দিয়েছো, কখনো বাড়ির মেয়ে হিসেবে গ্রহণ করেছো। নিজেদের স্বার্থের সময় সব সময় বাড়ির বউকে ব্যবহার করে নিয়েছো। তাই এখন আমি আর কারো কোনো কথা শুনবো না। তার মানে মানে তোমাকে কেন আমি জবাব দিতে যাব বলতে পারো? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? ডাক্তার সূর্য সেনগুপ্তকে বিয়ে করেছি বলে তুমি আমার ননদ হয়েছো, তাছাড়া তোমার সাথে কোনো সম্পর্ক আছে? তাই সূর্যের সঙ্গে যখন আমার ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি কোনো বিষয়ে আমার নাক গলাবে না। আমার যা মনে হবে, যেটা যখনই করতে ইচ্ছে করবে, আমি সেটাই করব। সূর্য, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। দেখো দিদি, এগুলো ঠিক হলো না। আমাকে কিন্তু ভুল বুঝছে দীপাদি। আমি তো এগুলো করতে চাইনি বলো। তোমরাই তো বললে বললে তোমাদের কথা রাখতে এই কাজগুলো করলাম। ইরা, তুমি এতটাও ছোট বাচ্চা নাও যে যেটা বলবে সেটাই তুমি করবে, বুঝতে পেরেছো? আর ডাক্তার সূর্য সেনগুপ্তকে এতদিন যখন নিখোঁজ ছিল, তখন কেউ খুঁজে আনতে পারেনি। এই দীপা খুঁজে এনেছে। এই দীপা তার ডাক্তারবাবুকে বাড়ি ফিরিয়ে এনেছে। তখন কোনো ভাই, মা, বাবা, বোন কেউ ছিল না তার পাশে। কোনো কাকিয়াও এসে সূর্যর খোঁজ করে তাকে ধরে আনতে পারেনি। আর এখন যেহেতু আমি তাকে খুঁজে এনেছি, আমার অধিকার সবার আগে। এখানে আমি সূর্যের স্মৃতি না ফেরা পর্যন্ত কাউকে ধারের কাছে ঘেঁষতে দেব না। এটা আমার ওয়ার্নিং বলুন আর আমার ধমকি ভাবুন, যেটাই ভাবুন না কেন, আমি কোনোভাবেই আর কাউকে ছেড়ে দেব না। দীপা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আর তোমার মনে হচ্ছে না যে এগুলো তুমি ঠিক করছো না? তুমি ঠিক বলেছো দিদিয়া। সারা জীবন দীপা ঠিক কাজ করেছে, সবার প্রতি কর্তব্য করেছে, সবাইকে ভালোবেসে আপন করে নিয়েছে শ্বশুরবাড়ির লোকদের। কিন্তু বিনিময়ে কি পেয়েছি? তাই এখন থেকে দীপা বেঠিক কাজটাই করবে। নিজের যেটা প্রয়োজন সেটা করবে। অন্যের জন্য আর দীপার মন কাঁদবে না। কারণ এতদিন দীপা ঠান্ডা হয়েছিল। ঠান্ডা মানুষের একবার যদি রাগ হয়, সে কখনো আর নিজেকে ধরে রাখতে পারে না। তাই এখন নিজের যেটা ভালো মনে হবে সেটাই করব। তাই সূর্য সেনগুপ্তের স্মৃতি না ফেরা অবধি কেউ ওনার ধারের কাছে ঘেঁষবেন না, আমি নিষেধ করে দিচ্ছি। সূর্য, আপনার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নিন। আপনাকে ঠিক সময় মতো ওষুধ খেতে হবে তো। দীপা, তুমি যে এতগুলো কথা বলছো, তাহলে তুমি কোন অধিকারে এই বাড়িতে রয়েছো? অনুজা, তুমি এত বড় কথাটা দীপাকে কি করে শোনাতে পারছো? কেন? আমি কোন অধিকারে রয়েছি? ডাক্তার সূর্য সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের অধিকারে রয়েছি। যে সম্পর্কের অধিকার কোনোদিনও ডাক্তার সূর্য সেনগুপ্ত চাইলেও ছিঁড়তে পারবে না, কখনো ছেড়েও নেই, আর ভবিষ্যতেও থাকবে। আর আমার সম্পর্কের প্রমাণ চাইছেন? সোনা রূপা, ওদের বাবাকে আমি যেভাবে বলবো সেইভাবেই থাকতে হবে। সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে। নিশ্চয়ই সোনার উপর জলজান্ত দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আপনারা অস্বীকার করতে পারবেন না। এখন বলুন, কি বলার আছে? দীপার কথা শুনে অগ্নিমূর্তি দেখে কেউ কোনো কথা বলতে পারে না। প্রবীর বলে, দীপা, জীবনে তো অনেক কিছু সহ্য করেছিস মা, এরকম করিস না, একটু ধৈর্য ধর না। বাবা, আমি আর পারছি না। এই পরিবারে বিয়ে হয়ে এসেছি থেকে অনেক কিছু সহ্য করেছি, আর আমার সহ্য ক্ষমতা নেই। আর তুমি ঠিকই বলতে, নিজের স্বার্থের কথা ভাবতে। যারা ভাবে না তাদেরকেই জীবনে কঠোর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আমি পাচ্ছি। তাই এখন থেকে আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। ইরা দীপাকে বোঝানোর জন্য কাছে আসতে চায়। তুমি কোনো কথাই বলো না ইরা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যে আসলে ইরা, তুমি যে একজন ডাক্তার, বা তুমি যে কথাগুলো বলছো সেগুলো যে সঠিক, তার কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, সেগুলো প্রমাণ এখনই হওয়াটা জরুরি নয়, তবে ডাক্তারবাবুর স্মৃতি ফিরে আসাটা জরুরি। কারণ যাই কিছু হয়ে যাক না কেন, ওনার স্মৃতি ফিরে এলে অনেকের মুখোশ খুলে যাবে। আর দিদিয়া, তুমি যে এত কিছু করছো, ডাক্তার সূর্য সেনগুপ্ত কিন্তু এখন নিজের মধ্যে নেই। তাই মিথ্যে মিথ্যে আমার নাম ভাঙিয়ে তুমি ওনাকে ঠকাতে পারো না। আর আমি সেটা কাউকে করতে দেব না। আমার নাম ভাঙিয়ে কেউ ওনাকে ঠকিয়ে যাবে, সেটাও হবে না। হ্যাঁ, যাই কিছু হোক না কেন, সত্যভাবে হোক, সঠিক পথে হোক। ওনার স্মৃতি ফিরে আসার পরে উনি যা সিদ্ধান্ত নেবে তাই হবে, তবে তার আগে কেউ ওনাকে ব্ল্যাকমেল করতে পারবে না। আজকে যে তুমি কাজটা করেছো, আর ভবিষ্যতে কোনো দিনও এরকম কাজ তুমি করবে না বলে দিচ্ছি। তোমাকে অনেক সম্মান করেছি, আর নয়। আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা মাথায় রেখে দেবে। তোমাদের কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার শুধু সম্পর্ক আমার স্বামীর সঙ্গে আর আমার সন্তানদের সঙ্গে। তাদের বাবাকে ফিরিয়ে দেবো আমি, সুস্থ করে বলেছি যখন, সেটা আমি ফেরাবো।
তার জন্য যা করতে হয় আমি তাই করব, তবে কারো কোনো কথা আমি শুনবো না। যখন বলেছে দীপা, তখন কারো কোনো কথাই আমি কিন্তু কানে তুলব না। আমি ডাক্তার সান্যালের সঙ্গে কথা বলেছি, যা যা করতে বলবে, যেভাবে চলতে বলবে আমি ওনাকে ওইভাবেই চালাবো। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরাকে দীপার রূপে সূর্যের কাছে, সূর্যর ঘরে পাঠালে দীপা কঠিন প্রতিবাদ করে সূর্যর কাছে ঘেঁষতে দেবে না জানালো। আজকে দীপা যখন সূর্যকে খুঁজে এনেছে, তখন ইরা এসে অধিকার খাটাচ্ছে। নিজের বউয়ের দাবিতে এই বাড়িতে চলে এসেছে। এমনকি সূর্যর বোন, ভাই, কাকাই, কাকিয়া সবাই মিলে সূর্যের উপর অধিকার ফলাচ্ছে। যখন সূর্য বাড়িতে ছিল না, অনেক বড় বিপদে ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, তখন কোথায় ছিল এই পরিবারের লোকজন? দীপার প্রশ্নের কোনো উত্তর কেউ দিতে পারে না। এবার দীপা আরো কঠিন হয়ে সূর্যর জীবনে ঢাল হয়ে দাঁড়ালো। ইরা কি করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।